যারা 53 বৎসর আগে 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতার জন্ম হয়েছিল, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সময় যারা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল, আল্লাহর ওয়াস্তে তাদেরকে ভোটটা দিয়েন না। আল্লাহর ওয়াস্তে ওই সকল রাজাকারের বংশধরদেরকে বাংলাদেশের জন্ম লগ্ন থেকে যাদের হাতে যারা পাকিস্তানি ক্যাম্পে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল, মা বোনদেরকে তুলে দিয়ে যারা উল্লাস করেছিল, তাদেরকে আল্লাহর দোয়ায় আমরা যেন ভোট বাক্সে 2টা ভোটও দেখতে না পাই। তাদেরকে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। এদের হাতে বাংলাদেশের ভূখণ্ড, এদের হাতে বাংলাদেশের মানচিত্র, এদের হাতে বাংলাদেশের একটা মানুষও নিরাপদ নয়। আমরা এবার ওদেরকে সজাগ সমুচিত জবাব দিতে চাই। আমরা জানি বাংলাদেশের 300টি আসনের মধ্যে, বাংলাদেশের 300টি আসনের মধ্যে তাদের জন্য নিশ্চিত একটি আসন নেই। যদি একটি আসনেও বাংলাদেশের 300 আসনে একটি আসনেও যদি তাদেরকে নিশ্চিত নির্বাচিত হতে হয়, তাহলে সর্বপ্রথমে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের দ্বারস্থ হতে হবে। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পারমিশন নিতে হবে। সারা বাংলাদেশ আজকে বিএনপির পতাকা তলে সমবেত। সারা বাংলাদেশ আজকে বিএনপিকে ভালোবাসতে শুরু করেছে। এত নির্যাতন, এত নির্যাতন এবং এতভাবে আমাদেরকে নিষ্পেষিত করার পরও বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, বিএনপির আদর্শকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ আজকে সমবেত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির পিছনে মানুষ সমবেত হয়েছে। যারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের ভোটের বাক্সের নিচেও যেটা আমরা জানি 2টা ভোটও নেই। যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় এখন, তাদের পিছনেও একটা মাত্র ভোট নেই। আওয়ামী লীগের নির্যাতনের প্রত্যেকটা ঘন্টা, মিনিট, সময়, সেকেন্ড আমাদের প্রত্যেকটি নেতাকর্মী জানে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী আওয়ামী লীগের নির্যাতনের 15 বছরের প্রত্যেকটি মিনিট আমাদের মনে আছে।